তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বলে গেছেন। প্রিয় ভাইরা, অনেকেই আমরা শহীদ ওসমান হাদি বলতে চাই, তার জন্য আমরা এখানে এসে দাঁড়াই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদি বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তরে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদি হতে পারবো না। কারণ শহীদ ওসমান হাদি বলে দিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানদের জন্য লড়াই করবো, সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানদের জন্য লড়াই করবে। বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে। প্রিয় ভাইরা, আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দিব না, রক্ত আমরা বহুবার দিয়েছি, 47-এ দিয়েছি, 71-এ দিয়েছি, 24-এ দিয়েছি, পিলখানায় দিয়েছি, সাপ্লাই দিয়েছি, কি আমরা রক্ত দিতেই থাকবো? প্রিয় ভাইরা, এই বাংলার জন্য ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় আমরা সেই রক্ত দিব। রক্তের বদলা রক্তই হয়, রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ ওসমান হাদিকে যারা হত্যাযজ্ঞ করে চলেছে, যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে হত্যা করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোন সুশীলতা মানাবো না আমরা। তাদেরকে বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করবো আমরা। যারা আমাদের জীবনকে জাহান্নাম বানাতে চায়, আমরা শাহাদাতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করব না। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি আপনাদেরকে বারবার একটা কথা বলতো যে আমি 5 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখলদারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায়, আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় ফজরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে এগিয়ে দাঁড়াইতো, বলতো যে আমার ভোট দেওয়া লাগবে না, আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে, যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুক, তাকে আপনারা ভোট দেন। সুতরাং শহীদ ওসমান হাদির যে আদর্শ, 70 সাথে আমাদেরকে ইনসাফ করতে হবে।